কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কি কেমন দেখলেন এবং ভোটারের পরিস্থিতিটা কি, ভোটারের উপস্থিতিটা কেমন আমাদের একটু বলবেন। আমি টঙ্গী পশ্চিম থানাধীন 8টা কেন্দ্রের টহল ইনচার্জ হিসেবে কর্মরত আছি এবং আমাদের যে 8টা কেন্দ্রের দায়িত্ব আছে, আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমাদেরকে, আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে মানুষের যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সেই পরিবেশ আমরা তৈরি করছি এবং মানুষ স্বচ্ছভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছে। কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই এবং মানুষ খুব সাবলীলভাবে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং আমার দেখা 8টা কেন্দ্র পরিদর্শন করছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আমরা আমাদের আইজি মহোদয়ের নির্দেশক্রমে এবং আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই যে নির্বাচনের কাজে নিয়োজিত আছি, আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে মানুষ যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং শেষ পর্যন্ত আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি সেজন্য সর্বোচ্চ সচেষ্ট আছি এবং আমাদের সিনিয়র স্যারদের নির্দেশ অনুযায়ী কাজ করছে। কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই এবং মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। হ্যাঁ, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো, তারা আসছে, তবে নারী ভোটারদের উপস্থিতি একটু কম দিচ্ছে সকালের দিকে। পুরুষ ভোটাররা সুস্থভাবে ভোট দিচ্ছে এবং মেয়েরা হয়তো আসবে, হয়তো একটু কাজকর্ম সকালের দিকে হয়তো সাধারণত কাজ ব্যস্ত থাকে, মেয়েদের একটু উপস্থিতি কম আছে, বাট পুরুষরা সঠিকভাবে ভোট দিচ্ছে। আমরা কেন্দ্রগুলো যেগুলো দেখছি কোনো সমস্যা নেই। আপনি তো এইবার প্রথম ভোট দিলেন, জি জি, আমি প্রথম ভোট দিয়েছি। কেমন লাগলো এবং এই যে ভোট দিয়ে কি অনুভূতিটা আমাদের একটু জানাবেন না? আমি যখন ভোটার হই নাই, কিন্তু আমার বাপদাদা কালে যারা ভোট দিয়েছে তখনকার কালীন যে ভোটগুলা দেওয়া হয়েছে, আমরা সবাই নাগরিক হিসেবে যারা দিয়েছে ভোট, এখানে যত কেন্দ্রে ভোট হয়েছে এত সুন্দর শৃঙ্খলা আমি দেখি নাই। আর অনেক সুন্দরভাবে ভোট দিয়েছে, কোনো ঝামেলা হয় নাই, অনেক মানুষ কম, এতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। আপনার এই যে আপনি যাকে ভোট দিয়েছেন সে যদি নির্বাচিত হয় আপনার কি প্রত্যাশা থাকবে? তার কাছে প্রত্যাশাটা থাকবে আমাদের ইসলামে যে আইনে যে বলা হয়েছে নারীদের যে অধিকারটা, সর্বপ্রথম সেটাকে নিয়ে বলবো। একটা মেয়ের যেরকম প্রাপ্য দরকার তাকে নিয়ে সেটাই করা দরকার, কারণ একটা ছেলের থেকে একটা মেয়ের জীবন নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত আমরা রাস্তাঘাটে বের হইলে আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো করে না, আমাদের গাড়িতে উঠলে আমাদের কেমন খ্যাচ করে, আমাদের সাথে গাড়িতে বসলে গাড়ি ভাড়া থেকে শুরু করে A to Z এভরিথিং সব কিছু করা হয় এবং আমাদের সামনে একজনের খুন করলেও আমরা মনে করি সেটা বলতে পারি না। আর তো চুরি ডাকাতি তো সবচেয়ে বেশি হয়, মানে বাচ্চারা যে চুরিটা শিখে এটা কি কারণে শিখে সেটা আগে জানতে হবে, যে একটা বাচ্চা এই পেশায় কেন নামে, কারণ সে অভাবে থাকে, পেটের দায়ে খাইতে পারে না, সেটা আগে বুঝতে হবে। আমাদের যে নেত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, তাকে আমি বলতে চাই আগে মানুষকে নিয়ে কাজ করা দরকার, দেশকে নিয়ে কাজ করলে হবে না। দেশের অনেক উন্নত করে গেছে, যে প্রধানমন্ত্রী ছিল সে অনেক উন্নত করছে, আর উন্নত দরকার নাই, আর মানুষ নিয়ে উন্নত করো। তার যেমনটি জানিয়েছেন যে যাকে ভোট দিয়েছেন সে যেন ক্ষমতায় গিয়ে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এই দেশ গড়তে পারে এবং
নারীদের অধিকার বাস্তবায়ন এবং নারীরা যে রাস্তাঘাটে চলাফেরা, যাতায়াত স্বামীর এবং ঘরে, হ্যাঁ। সর্বস্তরে তাদের যে অধিকার সম্মান সবটুকুই তারা চাচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তাদের ছেলে মেয়ে নিয়ে একটা আতঙ্কে দিন কাটছে আরেকটা এবং কথা এলাকায় বলি। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন এ সমস্ত ঘটনা নিত্যদিনের ঘটনা। সেই দিনগুলো সেই জিনিসটি যেন না হয় সেই বিষয়ে কাজ করবে সরকার, তার এমনটি প্রত্যাশা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা যে কোনো প্রবলেমের কারণে সমস্যা নিয়ে আমরা কাদের কাছে যাই, যেমন আইন শৃঙ্খলা, তাদের কাছে তো যাওয়া হয় আমাদের, কিন্তু তাদের কাছে গেলে আমরা মানে ঘুষ ছাড়া কোনো কিছুই না, মানে টাকা দাও তাহলে কাজ হবে। ঠিক আছে, আমাদের একটাই দাবি সরকারের কাছে, আমরা যেহেতু সরকারের আয়তাই তো তাদের আইন শৃঙ্খলা মেনে চলি, তাদের কাছে আমরা যাই সমস্যা নিয়ে, ঠিক না? কিন্তু তারা আমাদের এই সুযোগ সুবিধাটা দেয় না, আমরা সঠিক বিচারটা পাই না। ঠিক আছে, সরকারের কাছে একটাই আবেদন যে আমরা যদি যাই আমাদের একটু সুন্দরভাবে আমাদের ইটা করে যদি দেয়। সেখানে কিছু গুপ্ত বাহিনী যারা ছিল তারা মানুষের কাছে টাকা নিয়ে গিয়েছিল, সেগুলি বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। আমাদের নেতাকর্মীরা গতকাল রাত থেকেই সজাগ ছিল। আমি নিজে ভোর 5টা পর্যন্ত নেতাকর্মীদের উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি এবং সকালবেলা আমাদের নেতাকর্মীরা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। চেষ্টা করেছিল একটি বাহিনী, কিন্তু আল্লাহর রহমতে সেটা তারা করতে পারেনি। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সারা বাংলাদেশেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। হয়তো সকাল একটু পরে হয়তো ভোটার উপস্থিতিটা একটু বাড়বে। আমরা আশা করছি গাজীপুর 2 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনি তার বাবার মতো তিনি যেভাবে নির্বাচিত হয়েছিলেন 91 সনে এবং 2013 সনে সর্বোচ্চ ভোট পেয়ে আমরা আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে, বিশেষ করে গাজীপুরে 5টি আসনে আমরা আগামীর বাংলাদেশ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দেব বলে আমরা বিশ্বাস করছি এবং আশা করছি। আপনারা সাংবাদিক ভাইদের প্রতিও শুভেচ্ছা, ভালোবাসা রইল। আপনারাও আমাদের সাথে সাথে আমাদের পাশে থেকে আপনারা পরিশ্রম করছেন, এই জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা একটু সজাগ থাকবেন, যেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা আপনারা জানতে পারেন বা দেখতে পারেন আমাদেরকে জানালে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেটা নিরসনের চেষ্টা করব। পূর্বের অভিজ্ঞতা আর আজকে যে ভোট দিয়েছেন এটার তারতম্য কি, মানে ডিফারেন্স? এটা তো আপনাকে প্রথমে বলেছি যে প্রথমে শুকরিয়া আদায় করছি আমরা আল্লাহর, যে আমরা 3টে নির্বাচনে ভোট দিতে পারিনি, জনগণ ভোট দিতে পারেনি, দিনের ভোটটা রাতে হয়ে গিয়েছিল। সেখান থেকে আজকে জাতি মুক্ত পেল। একটা কলঙ্কিত অধ্যায় থেকে আমরা নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সমস্যা হচ্ছে না, এবারে আরো নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ, ভাল লাগছে খুব। আমরা তো সবসময় ভোট দিয়ে আসি। তা বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বলতে চাই সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারে, কেউ যেন কারো ভোট দিয়ে না ফেলে, এদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এবং উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। কালকে তো সারা রাত্র মনে হচ্ছে আমাদের কাছে যে চাঁদ রাত এরকম মনে হচ্ছে। তা ইনশাল্লাহ আমরা এটা ভোট করি ধানের শীষ, আল্লাহ যেন এটাকে জয়যুক্ত করেন, এটি আমার প্রত্যাশা এবং আশা। তা এখন আরো কিছু প্রশ্ন করবেন? না, আপনি তো ধানের শীষের কথা বললেন, তো জি। এখানে তো আমরা দেখলাম অনেক ভোটার নেই, উপস্থিতি নেই। আসলে ভোটাররা নেই কেন? হয়তো বা পরে আসবে বা কিছু চলে গেছে ভোট দিয়ে, এরকম হইতে পারে। জি, একটু বলেন। যারা এরা তো ভোট দিতে আসেনি, আমরা আসছি, আমরা ভোট দিয়ে যাব। না, আপনারা তো ধানের শীষের পক্ষের, হ্যাঁ, জি। পক্ষের, তো আপনারা এখানে তো ভোটারদের দেখবে। আমাদের লোকজন আরো রয়েছে, আসতেছে, আসবে ওরা। আমাদের আত্মীয় স্বজনরা সবাই আসতেছে ভোট দিবে। ধানের শীষ মাত্র আঙ্কেল আমাকে একটু দিন। আহ, আমি চাই ধানের শীষে জয়যুক্ত করে রনিকে, তারেক জিয়ার হাতটাকে আমরা শক্ত করব। কারণ ওনার বাবা মা যে ভালো মানুষ ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়া আমার খুব প্রিয় ভাজন লোক ছিলেন। তা আমরা চাই ওনাদের মতে ওনার ছেলে রাষ্ট্র চালাবেন। ওনারা কিন্তু খুব অমায়িক, ওনারা ধৈর্যশীল এবং সুশীল, ভদ্র, নম্র সবই ছিলেন। আমরা তারেক জিয়ার হাতকে শক্ত করতে চাই, জয়যুক্ত করতে চাই।
গাজীপুর 2 আসনের টঙ্গীর 266 এবং 67 কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি আমি, এবং সকাল থেকেই আমি যতটুকু জানতে পারলাম যে আসলে কতগুলো এখানে ভোটারদের উপস্থিতি কম, এবং আমরা একটু দেখাতে চাচ্ছি যে আসলে এখানে ভোটারদের উপস্থিতি একদমই নাই। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল 10টা পর্যন্ত এখানে নারী ভোটাররা ভোট দিয়েছেন 92টি এবং পুরুষ ভোট পড়েছে 237টি। আসলে এখানে প্রায় 5000 ভোট রয়েছে, সেখানে মাত্র আমাদের 6% মতো ভোট পড়েছে এবং অনেক নারীরা নেই, পুরুষও কম। তবে আমাদেরকে এখানের যারা নেত্রী বিভিন্ন প্রার্থী পক্ষে রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে বেলা হয়তো একটু সকাল, যে কারণে ভোটারদের উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়বে। তো আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, গাজীপুর 5টি আসন রয়েছে এবং 5টি আসনে গাজীপুর 1-এ 2টি 37টি ভোট কেন্দ্র এবং সেখানে ভোটার সংখ্যা 7,20,939টি। এর মধ্যে নারী ভোটার রয়েছে 3,60,693 এবং পুরুষ ভোটার রয়েছে 3,60,234টি। গাজীপুর 2 আসনে ভোট কেন্দ্র 272টি, মোট ভোটার 8,04,333টি। এর মধ্যে নারী ভোটার রয়েছে 4,03,918টি, পুরুষ ভোটার রয়েছে 4,04,02টি। অপরদিকে গাজীপুর 3 আসনে মোট ভোট কেন্দ্র 180টি, ভোটার 5,27,360টি। এর মধ্যে নারী ভোটার 2,67,162, পুরুষ 2,60,192টি। গাজীপুর 4 আসনের ভোট কেন্দ্র রয়েছে 122টি, সেখানে 3,30,968টি ভোট রয়েছে। নারী ভোটার 1,66,549টি, পুরুষ ভোটার 1,64,429টি। গাজীপুর 5 আসনে ভোট কেন্দ্র 124টি, ভোটার রয়েছে 3,54,643টি, নারী 2,75,548টি, পুরুষ 1,79,903টি ভোট রয়েছে। এবং প্রত্যেকটি আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখলাম যে এই সকাল 10টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি একদমই নাই বললে চলে। তবে এখানে যারা রয়েছেন দায়িত্বে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে। আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন, টঙ্গী।